নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবছর জন্মাষ্টমীর ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। এখন বাজছে সকাল 9:30। হলুদ কালারের যে আসনগুলো কিনেছিলাম সেই আসনগুলো ঠাকুরের জায়গাতে পাতা হয়ে গেছে। আর রাধারানী গোপালদের দেখো, ওরা কিন্তু স্নান করার জন্য রেডি হয়ে বসে আছে। অন্যদিকে মা পুজোর সব জোগাড় করে দিয়েছে, আর আমাদের তালের লুচি, এমনি লুচি সমস্ত কিছুই তৈরি হয়ে গেছে। স্নানের জন্য পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছে, আর উপর থেকে একটুখানি ফুল দিয়ে খুব সুন্দরভাবে সেটাকে সাজিয়ে দিচ্ছে। দেখো রাধারানী ও গোপালরা কি সুন্দরভাবে স্নান করছে। স্নান করানো হয়ে গেলে একে একে করে যে নতুন জামাগুলো ওদের জন্য কিনে রেখেছিলাম, সেই জামা, গয়না, গাঁঠি সমস্ত কিছুই পরিয়ে দেবো। দেখো, এই প্রদীপটা আজকে সকালেই অর্ডার করেছিলাম। এটা আমি মিশোতে দেখেছিলাম, অনেকদিন ধরেই ভেবেছিলাম অর্ডার করব, কিন্তু ঠিক ভুলে গিয়েছিলাম। জন্মাষ্টমীর দিন মানে আজকে সকালবেলাতে মনে পড়লো যে এই প্রদীপটা তো অর্ডার করার কথা ছিল। তাই মিশো থেকে এখন অর্ডার করলে তো আর পাবো না, আর অ্যামাজন বা ফ্লিপকার্টে অর্ডার করলেও এত তাড়াতাড়ি পাবো না। সেজন্য বুদ্ধি করে ব্লিঙ্কিটটা খুলেছিলাম, আর দেখলাম ব্লিঙ্কিটে কিন্তু অ্যাভেলেবেল আছে, আর দামটাও যথেষ্ট ভালো লাগলো এটা দেখে। তো সেই জন্য এটাকে অর্ডার করেছিলাম। মাঝখানে ফুল দিয়ে ডেকোরেশন করেছিলাম, আর তার চারদিকে টোটাল 8টার মতন প্রদীপ আছে। আর সেই প্রদীপ রাখার জায়গাগুলোতে একটা করে ঘিয়ের প্রদীপ দিয়েছিলাম। এই ঘিয়ের প্রদীপগুলো অ্যামাজন থেকে কিনেছিলাম, খুব ভালো, একবার জ্বালিয়ে দিলে অনেকক্ষণ পর্যন্ত জ্বলতে থাকে। তোমরা চাইলে কিন্তু অ্যামাজন থেকে পারচেস করতে পারো, মিশোতেও পাওয়া যায়। একে একে করে জামা কাপড় সব পরে নিয়েছে, গয়নাগাটিও পরে রেডি হয়ে গেছে। এরপর ফুলের মালা, আর আমার হাজব্যান্ড ফুলের মুকুট এনেছিল। প্রতিবারই তোমরা খেয়াল করবে ওদের জন্য এরকম ফুলের মুকুট তৈরি করা হয়। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতন আসি, দেখা হবে অন্য ব্লগে তোমাদের সাথে। এখনকার মতো বাই বাই।